হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। কিন্তু আজকের ব্লগটা হবে একদম অন্যরকম, কারণ আজকে হচ্ছে শিবরাত্রি আর আমি সকাল থেকে স্নান করেই ভিডিওটা করছি। আর এখন আমি রেডিও হয়ে গেছি, এটা হলো আমি এখন মন্দির যাব। তো তার জন্য সুন্দরভাবে একটা শাড়ি পরে নিয়েছি। আজকে অনেকটা তাড়াহুড়োর মধ্যে আমি রেডি হয়েছি, আর এবার যাব মন্দিরে। তো তার জন্য সমস্ত জিনিস রেডি করে নিয়েছি। আর এখানে আমি শালু একটা ঢাকা দিয়ে দিয়েছি। তো এই দেখো মন্দির চলে এসেছি। এই মন্দিরে আমরা প্রতিবার জল ঢালি শিবরাত্রির দিনকে। রোহিত মশাই পুজো তো করে চলে গেলেন, এবারে আমরা সবাই মিলে জল ঢালবো। তো প্রথমে মা জল ঢেলেছে, তখন আর আমি অনেক জিনিস ধরেছিলাম বলে আর ভিডিওটা করা হয়নি। আর মাকে আমি ফোনটা দিলাম, বললাম যে ওগুলো রাখো, তারপরে ভিডিওটা একটু করে দাও আমার। তো তার জন্য মা ভিডিওটা করে দিল। তো এখানে প্রথমে আমি ঘি, মধু এসব দিলাম, তারপরে দুধ, গঙ্গা জল যে সমস্ত দেয় আর কি। তারপর ঠাকুরের মাথার উপর একটা কলাও চাপিয়েছিলাম, সমস্ত ফুল দিয়েছিলাম। এখানে যতগুলো শিবলিঙ্গ আছে সবগুলোতেই আমি জল দিয়েছিলাম। অন্যবারে না এত ভালো করে জল ঢালতে পারি না, কিন্তু এবারে খুব ভালো করে জল ঢেলেছি, মনের মতো করে পুজো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর জানো তো, অন্যবারের তুলনায় এবারে ভিড়টাও অনেকটা বেশি ছিল। তো তার জন্য ভাবলাম আগে সবাই জল ঢালুক, তারপরে আমরা ঢালবো। তার জন্য পুজোটাও ভালো হয়েছে। আমার খুব ইচ্ছে ছিল যে প্রত্যেকটা সোমবারই এরকম জল ঢালবো, কিন্তু আমাদের বাড়ি থেকে মন্দিরটা এতটা দূরত্ব যে আমার একা একা আসা সম্ভব নয়। তার জন্য প্রতি সোমবার তো পারি না, এই শিবরাত্রির দিনেই আসি খালি। জানো তো, সবই ঠিক আছে, শুধু একটা ভুলই আমার হয়ে গেছে। সেটা হচ্ছে আমি না একটু আতপ চাল নিয়ে গেছিলাম যে ঠাকুরকে দেবো বলে, কিন্তু আতপ চালটা আমি দিতেই ভুলে গেছি। মা দিয়েছিল কিন্তু আমি দিতে ভুলে গেছি, পাশে নামানোই ছিল। আচ্ছা, তোমরা শিবরাত্রি করলে তোমরা কি একদম নির্জলা উপোস করো? আমি কিন্তু একদম নির্জলা উপোস কোনোদিনই করিনি যতদিন শিবরাত্রি করছি, কিন্তু যতক্ষণ না জল ঢালি ততক্ষণ অব্দি না খেয়েই থাকি। তোমাদের সাথে আমি আরেকটা কথাও শেয়ার করি, যেহেতু সবকিছুই শেয়ার করছি। আমি না সেরকম মন্ত্র টন্ত্র কিছুই জানি না ঠাকুরের। তো যেরম ভাবে নিজের মনে হয় যে এরম ভাবে আমি পুজো করব, ঠিক সেরম ভাবেই করি। তো কয়েকটা জাস্ট মন্ত্র জানি, একদমই জানি না নয়। তো এবারে আমার মনের মতো করে একদম জল ঢালা হয়ে গেছে ঠাকুরকে। তো এবার আমি বাড়ি ফিরবো। তো এই যে দেখো, গোপালের জন্য দই এনেছিলাম, আর মন্ডা কলা তো এনেইছিলাম আগের থেকে। তো গোপালকে একটু দই দিলাম, তারপর এখানে ঠাকুরের পুজো করলাম। ঘরের ঠাকুরের তো আগে পুজো করতেই হয়, এখানেও মহাদেবকে পুজো করেছি। তো আজকে তো শিবরাত্রি। কে কে তোমরা আজকে শিবরাত্রি করেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে সোমবার, আমি সোমবার করেছি। আর রবিবার বিকেলে লেগেছে, ওই জন্য রবিবার আর করা হয়নি। রবিবার এমনিতেও আমাদের করা চলবে না, কারণ আমাদের যেহেতু গোস্বামী গুরু, তাই আমাদের গোস্বামী মতেই করতে হয়। আমাদের পরের দিনে সূর্য দেখে করা হয়। তো এটা আমি শুনেছি মায়ের কাছে। তো আমাদের গোস্বামী মতে সেহেতু পরের দিনে যদি 1 ঘন্টার জন্য শিবরাত্রি থাকে, তো সেদিনেই করতে হয়। তো যাই হোক, আজকে আমরা করেছি। আর করেছি বলতে, আমি জাস্ট ভাতটা খাই না, লক্ষ্মী দ্রব্য এইসব খাই না, তাছাড়া আঁশ খাই না, আঁশ তো খাবোই না। তাছাড়া এমনি পুজো করি, এসে জল ঢেলে এসে সাবু, পরোটা টরোটা এসব খাই দুপুর দিকে। তো আজকে আমি এইমাত্র করলাম হচ্ছে কচুরি, মটরশুঁটির কচুরি, আর তার সাথে মিক্স ভেজ, যেটা আমাদের বাড়ির সবাই খেতে পছন্দ করে, বেশিরভাগ দিনই হয়, তোমাদেরকে বলেছি। তো আজকেও সকালে ওটাই করেছি। ঘুগনির জন্যে মটর ভেজানো ছিল, তো সেটা ঠিক হলো, রাত্রেবেলা হবে। এটা এখন খাবো আমি আর রাজ, কারণ বাবা তো ডিউটিতে আছে। আর মা গেছে খিচুড়ি খেতে, কারণ মা ভাত টাত খায়, আমি খাই না। তো আমরা জল ঢেলে এলাম, আর মাও গেছিলো, আমিও গেছিলাম। দুজনে জল ঢেলে এসে পর মা একটু আগে গেল খিচুড়ি খেতে। তো চলো তোমাদের দেখাই আজকে স্পেশাল মেনু। এই যে আজকে করেছি মটরশুঁটির কচুরি, আর এখানে কিন্তু আছে আমাদের মিক্স ভেজ। অল্প করেই করেছি, আমি আর রাজ খাবো বলে। মটরশুঁটির কচুরিটা আটা দিয়ে করেছি, কারণ ময়দা দিয়ে করিনি। ময়দা দিয়ে দুপুরবেলা খাবো না, রাত্রেবেলা ময়দা হবে, তার জন্য এখন আটা দিয়েই জাস্ট করেছি। কাল হয়ে গেছে, আর উনি এখন চলে এসছে বিস্কুট খেতে। প্রতিদিন সকালবেলা মানে যদি মাথায় চান করি, প্রচণ্ড মাথাতে ব্যথা হয়। তো আজকেও মাথাতে প্রচণ্ড ব্যথা হচ্ছে, মানে একটু বেলা করে মাথায় চান করলে অসুবিধা হয় না। ওই জন্য আমি রোজ মাথায় চানও করি না, কারণ মাথায় চান করলে আমি দেখেছি আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। তো পরপর কদিনই মাথায় চান হলো, সকালবেলা তাও আবার। তো কাল তো শ্যাম্পু করেছিলাম, তো তার জন্য মানে মাথাটা না খুব ধরেছে, ভীষণ ব্যথা করছে মাথাটা। তো একটু ওই জন্য লিকার চা খেলাম আদা দিয়ে, কারণ আদা দিয়ে চা খেলে অনেকটা মাথাটা ব্যথাটা কমে, তাই।
তারপরে আমার মাথাটা এতটা পরিমাণে ব্যথা করছিল, আমি আর ভিডিও কন্টিনিউই করিনি। রাত্রেবেলা পরোটা ঘুগনি এসব হয়েছিল, তো আমার আর ভিডিও করাই হয়নি। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাইকে টাটা।